আজ আপনারা জানেন দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং এই দ্বিতীয় দফা নির্বাচনে শুধুমাত্র এই রাজ্যের 3টি কেন্দ্র তা নয়, একই সঙ্গে 13টি রাজ্যের 88টি কেন্দ্রে রয়েছে ভোট, যার মধ্যে বাংলার 3টি কেন্দ্র রয়েছে, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। আর এই 3টি কেন্দ্রের মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং একই সঙ্গে বালুরঘাট। তবে এই রাজ্যের বিভিন্ন জায়গার দিকে নজর রাখবো, ব্রেকিং খবরগুলো দেবো, কিন্তু তার আগে দেশের প্রেক্ষাপটে একবার আপনাদেরকে জানাই যে 88 কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে। একবার আপনাদের সামনে সেটাই আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন 13টি রাজ্যের 88টি কেন্দ্র রয়েছে এবং সেই 88 কেন্দ্রেই রয়েছে নির্বাচন। অসমের 5 কেন্দ্রে রয়েছে ভোট এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি মূলত অসমের 5টি কেন্দ্রের পাশাপাশি রয়েছে বিহারের 5 কেন্দ্রে নির্বাচন, অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে বিহারের 5টি কেন্দ্রে। ছত্তিশগড় আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 3টি কেন্দ্রে রয়েছে এই লোকসভা নির্বাচন। ছত্তিশগড়ে 3টি কেন্দ্র, জম্মু কাশ্মীরের 1টি লোকসভা কেন্দ্র এবং সেই 1টি লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। কর্ণাটকের 14টি লোকসভা কেন্দ্রে রয়েছে আজ দ্বিতীয় দফার ভোট। কর্ণাটকের 14টি কেন্দ্র, যার মধ্যে আজ রাহুল গান্ধী বর্নার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানেও রয়েছে নির্বাচন। এর ঠিক পাশাপাশি আপনাদেরকে জানাই কেরালা, সেখানে 20টি কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। মধ্যপ্রদেশের 7টি লোকসভা কেন্দ্রে রয়েছে আজ দ্বিতীয় দফার ভোট, যে 88টি কেন্দ্র তার মধ্যে আপনাদেরকে জানাচ্ছি এমনকি মহারাষ্ট্রে 8টি লোকসভা কেন্দ্র, সেখানেও আজ দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। অন্যদিকে মণিপুর, অর্থাৎ মণিপুরে রয়েছে 1টি কেন্দ্রে ভোট। পাশাপাশি আপনাদেরকে জানাই মণিপুরের সঙ্গে মণিপুরে যে 1টি কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে, ঠিক তার পাশাপাশি রাজস্থানে সেখানে 13টি কেন্দ্রে রয়েছে আজ নির্বাচন। অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচন কোথায় কোথায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরাতেও 1টি কেন্দ্রে রয়েছে আজ লোকসভা নির্বাচন। আর তারই সঙ্গে জানাই উত্তরপ্রদেশের 8টি কেন্দ্রে রয়েছে আজ দ্বিতীয় দফার ভোট। অর্থাৎ মোট যে 88টি কেন্দ্র রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অসমের 5টি কেন্দ্রে রয়েছে আজ ভোট এবং তারই সঙ্গে সঙ্গে এটা তো গোটা দেশের প্রেক্ষিতে আপনাদেরকে জানালাম, ঠিক তার পাশাপাশি এবার দেখাবো যে মূলত বাংলার কোন কোন জায়গায় রয়েছে নির্বাচন। বাংলার ক্ষেত্রে দ্বিতীয় দফায় যে লোকসভা নির্বাচন রয়েছে তাতে আপনারা জানেন যে মূলত নির্বাচন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। আচ্ছা, দ্বিতীয় দফায় মোট ভোটারের সংখ্যা 51,17,995 এবং কোম্পানি থাকছে 272 কোম্পানি। দ্বিতীয় দফার নির্বাচনে 272 কোম্পানি মোতায়েন থাকছে এবং 11,000-এরও বেশি রাজ্য পুলিশে থাকছেন। 11,218 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মোট বুথের সংখ্যায় 3টি কেন্দ্র মিলিয়ে 5,298। দ্বিতীয় দফার নির্বাচনের পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যার মধ্যে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে 1,134টি এবং মোট প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বিতীয় দফার নির্বাচনে 3টি কেন্দ্র থেকে তার সংখ্যাটা 47। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটের কেন্দ্র এবং সেখানকার পরিসংখ্যানগুলি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে দেখতেই পাচ্ছেন এবং মোট ভোটার যেখানে 51,17,955 জন এবং 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং প্রায় 12,000-এর কাছাকাছি কিন্তু মোতায়েন থাকছে রাজ্য পুলিশ। আর এই মুহূর্তে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা রয়েছেন, একবার তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো, কারণ আর কিছুক্ষণ সময় তারপরে কিন্তু কার্যত ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। ভোটের লাইনে সেখানকার সাধারণ মানুষও তারা দাঁড়াবেন এবং কালিয়াগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছে, ঠিক তার পাশাপাশি আরও আমাদের প্রতিনিধিরা রয়েছেন, যেমনটা দেখতে পাচ্ছি সৈকত আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধিরাও, বিশাখা আমাদের সঙ্গে বালুরঘাট থেকে রয়েছে, শিলিগুড়ি থেকে অনুপমও রয়েছে এবং প্রত্যেকের কাছে কথা বলবো। তবে তার আগে মধুকল্পিতা, দেখো কালিয়াগঞ্জে যেখানে কিছুক্ষণ পরেই ভোট যারা দেবেন, অর্থাৎ ভোট গ্রহণ যারা করবেন এবং একই সঙ্গে যারা ভোট দেবেন তারা এই লাইনে দাঁড়াবেন। সুতরাং এই মুহূর্তে সার্বিক ছবিটা একটু তোমার মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। একেবারে দেখো তনয়া, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দ্বিতীয় দফার নির্বাচন এবং সেই দ্বিতীয় দফার নির্বাচনে এই মুহূর্তে আমি কালিয়াগঞ্জে রয়েছি। একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। যারা রয়েছেন এই কেন্দ্রের ভোটার তারা কিন্তু সকাল থেকে এখানে চলে এসেছেন, সকাল সকাল তারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটটা নিজেদের সেই ভোট দিতে চান এবং ভীষণ উল্লেখযোগ্যভাবে এই যে কেন্দ্র, যেই বুথে আমি রয়েছি এই বুথে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি আসবেন, তিনিও কিন্তু নিজের যে ভোটাধিকার তিনি এখানেই প্রয়োগ করবেন। এবং রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র, সেই রায়গঞ্জ
লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা তোমাকে জানিয়ে রাখি 1730টি, যার মধ্যে স্পর্শকাতর বুথ হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে 418টি বুথকে। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রায়গঞ্জের প্রতি কিন্তু একটা বিশেষ নজর রয়েছে কমিশনে, এবং রায়গঞ্জে মোট এখনো পর্যন্ত 60 কোম্পানি বাহিনী মোতায়েন করা রয়েছে। ইসলামপুরে সেখানে 51 কোম্পানি বাহিনী মোতায়েন করা রয়েছে। গতকালই আমরা দেখেছিলাম রায়গঞ্জে বেশ কয়েকটা জায়গাকে কিন্তু অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রায়গঞ্জের প্রতি কিন্তু একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ নজর থাকছে, এবং কোনো রকম কোনো অপ্রীতিকর যাতে পরিস্থিতি তৈরি না হয় এই দ্বিতীয় দফার নির্বাচনে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। কেননা আমরা রায়গঞ্জের যে সমস্ত জায়গাগুলোকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই সমস্ত জায়গাতেও এর আগেও আমরা দেখেছি যে বিক্ষিপ্ত অশান্তির কিন্তু একটা খবর এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দ্বিতীয় দফার নির্বাচনে সেই সমস্ত জায়গাতে যেন আর কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, নতুন করে একদম। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ভোট দেওয়ার জন্য অসংখ্য সাধারণ মানুষ তারাও ভিড় জমিয়েছেন। প্রথম তারা ভোটটা দেবেন, অর্থাৎ সকাল সকাল ভোট দিয়ে তারা বাড়ি ফিরবেন, এমনটাই হয়তো তারা মনে করছেন, যে কারণে ইতিমধ্যেই তারা পৌঁছেও গিয়েছেন ভোট কেন্দ্রগুলোতে। তুমি থাকো, নজর রাখো, এবং একই সঙ্গে শিলিগুড়ির দিকে আমরা নজর রাখবো। দার্জিলিং লোকসভা কেন্দ্রে শিলিগুড়ি, এবং সেখানে আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, এর আগে আমরা দেখেছি যখনই পাহাড়ে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, বিভিন্ন সময় রং বদলাতে, এবার কি আবহাওয়া বুঝতে পারছো? দেখো, একদমই তাই। পাহাড় যাকে সমর্থন করে সেই লোকসভাটা তার দিকে যায়, এমনটাই কিন্তু বেশ কয়েক বছর কয়েকটা ইলেকশন ধরে এমনটাই আমরা দেখে আসছি। সেক্ষেত্রে গত নির্বাচনে তুমি জানো যে পাহাড় কাকে সমর্থন করেছে, কিন্তু এই যে লোকসভা কেন্দ্র দার্জিলিং, এটা পাহাড় এবং সমতল মিশিয়ে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে সমতলে শিলিগুড়িতে রয়েছি, এখানেই তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী গোপাল লামা ভোট দেবেন, কিন্তু তার আগে ভোটারদের সকালের থেকেই লম্বা লাইন। এইটা শিলিগুড়ির ট্র্যাডিশন বলতে পারো, কারণ শিলিগুড়িকে আমরা যতবার দেখেছি ভোটের দিন, শিলিগুড়ি কিন্তু একেবারে সকাল সকাল ভোটের লাইনে চলে এসছেন। ভোটারদের কাছে আমি একবার সরাসরি যাব, এত সকাল সকাল আপনারা ভোট দেন, প্রত্যেকটা ভোটে দেখছি শিলিগুড়ি সকাল সকাল ভোট, এটা কারণ কি? অশান্তি এড়ানোর জন্য? অশান্তি এড়ানোর জন্য না, সকাল সকাল ভোট দিলে আমাদের যেমন বাজারে যেতে হয়, তারপরে মেয়ে ছেলেরা যেমন রান্না বান্নাতে সুবিধা হয় দুপুরের দিকে। হ্যাঁ, একটু সকাল সকাল ভোট, আর ভোট দেওয়ার একটা আনন্দ আলাদা সব। আর এখানে কোনো সেরকম কোনো গণ্ডগোলও হয় না, সুন্দরভাবেই ভোট হয়। কেমন ব্যবস্থা দেখছেন পুলিশের? হ্যাঁ, এখানে এবার তো খুবই ভালো। ফোর্স আছে, আপনারা মনে করছেন শান্তিপূর্ণ ভোট হবে দিন ভোট? হ্যাঁ, শান্তিপূর্ণতা ভোট হবে এখানে, শান্তিপূর্ণ। তাই মহিলারাও রয়েছে ভোটের লাইনে, আমি একবার একটু সরাসরি তাদের কাছেও যাব, কারণ সকাল সকাল শিলিগুড়িকে আমরা দেখেছি সকাল সকাল ভোট দেয়। আপনারা সকাল সকাল ভোটের লাইনে আসেন কেন? গন্ডগোল যাতে না হয় বেলার দিকে? না না, তেমন কিছু না, আমি তো পুলিংয়ে আছি। হ্যাঁ, আমাকে তো আগে আসতে হবে। হ্যাঁ ভোটটা দিয়ে কাজ করুন। হ্যাঁ, আরও রয়েছে, সকাল সকাল ভোট দিচ্ছেন মানে গন্ডগোল যাতে না হয়। না না, জন্য রোদ্রু হবে, তারপরে ভোট দিয়ে যা নিশ্চিন্ত মতো কাজ করতে পারবো, ভিড় হয়ে যাবে না। কেমন ব্যবস্থা দেখছেন পুলিশে? খুব ভালো। সেন্ট্রাল ফোর্স রয়েছে? হ্যাঁ, আপনারা সকাল সকাল ভোট দেন কেন? বেলায় গন্ডগোল হবে তাই? না না, রোদ্রু উঠে যাবে এর জন্য। তাই দেখো, একদিকে মহিলা ভোটার, অন্যদিকে পুরুষ ভোটার, সেন্ট্রাল ফোর্স এখানে ডিপ্লয়েড রয়েছে। এটা শিলিগুড়ির ট্র্যাডিশন। কিন্তু এই যে লোকসভাটার কথা আমরা বলছি, এই যে দার্জিলিং লোকসভাটা, এই লোকসভা পাহাড় এবং সমতল মিশিয়ে। স্বাভাবিকভাবে পাহাড়ের ভোট যেদিকে যাবে, অনেকেই বলেন যে সেই দিকে এই লোকসভা আসনটা যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারের যে ইকুয়েশন পাহাড়ে, সেখানে একদিকে বিমল গুরুং, বিনয় তামাংদের মতন পাহাড়ের দাপুটের নেতারা তাদের একটা রাজনৈতিক দলকে সমর্থন করা, অন্যদিকে তৃণমূল কংগ্রেস লাগাতার এই পাহাড়ে পড়ে একদম থাকা তিনবার বিজেপির জয়, এবং সেই ধারা অব্যাহত থাকে কিনা অবশ্যই তার উত্তর তো আমরা 4 তারিখ পাবো। তুমি নজর রাখো।